নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা মার্চ মাসে আপনার লাইফে বদলে দেবে আপনার পুরো গতিপথ, আপনার পুরো ইতিহাস, আপনার পুরো টোটাল জীবন। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এবং আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো যে কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। প্রথমে বলবো কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মার্চ মাসে গ্রহদের পরিস্থিতি একটা রাশির উপরে, কুম্ভ রাশির উপরে বসে আছে 4টে গ্রহ, রবি, বুধ, মঙ্গল, রাহু, এবং দ্বিতীয় স্থানে আছে শনি এবং শুক্র, আর পঞ্চমে আছে বৃহস্পতি, সপ্তমে কেতু। এইটা হচ্ছে গ্রহগত স্ট্রাকচার। এই 4টে গ্রহ রাশির উপরে অবস্থান করা এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। এই 4টে গ্রহ রাশির উপরে অবস্থান করার জন্য আপনার জীবনে একটা দারুণ ইম্প্যাক্ট পড়তে চলেছে এই মার্চ মাসের মধ্যে। মনোযোগ সহকারে কোনো অংশ স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান, 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিন এবং পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সেখান থেকে আপনি অনলাইনে সার্ভিস নিতে পারবেন। আর প্রথমে বলবো, দেখুন আমার কাছে একটা কথা বারবার বলবো, জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক হয়তো আপনার জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো। আমার কাছে দেখাতে হলে একটাই বিশেষত, একটাই প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে আসলে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আমার কাছে মিলে যাবে, তারপরে আপনার বর্তমানের কথাগুলো বলবো, বর্তমানের কথাগুলো যখন মিলে যাবে, তখনই আপনি ভবিষ্যতের কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। বহু জায়গায় বহুবার জ্যোতিষ দেখিয়েছেন, নিশ্চয়ই একটা কোনো হয়তো ভালো ফলাফল পাননি, তাদের যাদের বিশ্বাস উড়ে গেছে তাদেরকে বলবো একবার অন্তত নিজের জন্মছকটাকে বিচার করান, নিশ্চয়ই একটা দিশা আপনি খুঁজে পাবেন। এই রাশির উপরে 4টে গ্রহ অবস্থান করার জন্য শরীর স্বাস্থ্য হঠাৎ করে কিন্তু ডিস্টার্ব হতে পারে, হঠাৎ করে শরীর স্বাস্থ্য বিভ্রাট হতে পারে, হঠাৎ করে হেলথের দিকটা কিন্তু আপনার কমজোরি হয়ে পড়তে পারে, হঠাৎ করে নতুন কোনো রোগের আগমন হতে পারে আপনার শরীরের মধ্যে। এরকম সিচুয়েশান এটা মেবি হতে পারে, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। শরীর অস্বস্তি বেশি কিছু হলে আমরা ডাক্তারবাবুদের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। চাকরি ক্ষেত্রে নতুন কোনো দায়িত্ব আপনাকে কিন্তু দিবে। আপনি চাকরিতে দায়িত্ব নেব না বললেও আপনাকে কিন্তু নতুন কোনো দায়িত্ব চাকরির ক্ষেত্রে দেবে। সেই দায়িত্বটা আপনার জন্য কিন্তু বিপদ হয়ে আসতে পারে, কোথাও আপনার জন্য একটা বুমেরাং হয়ে দাঁড়াতে পারে। এই চাকরিতে কোথাও পদোন্নতি করতে গিয়ে আপনি দেখবেন একটা বিপদের সম্মুখীন পড়া, বা কোথাও একটা ভুল কাজ হয়ে পড়ে আপনার একটা আর্থিক মানদণ্ড দণ্ড হয়ে যাওয়া, বা কোথাও একটা মানহানির দণ্ড হয়ে যাওয়া, এরকম ধরনের মেবি ঘটনা ঘটতে পারে। সচেতন থাকা কিন্তু অত্যন্ত জরুরি আছে। যারা বেসরকারিতে কাজ করছেন তাদের জন্য চাকরিতে কিন্তু বদলের একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। যারা বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি বা কোনো পাবলিক সেক্টরে যারা জব করছেন তাদের জন্য জবের জায়গাটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল আছে। এবং যারা বিশেষ করে আইটি সেক্টরে আছেন, যারা রাজ্যের বাইরে গিয়ে কাজ করছেন বা দেশের বাইরে গিয়ে কাজ করছেন, কোথাও একটা জবের মধ্যে অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া, বা কোথাও যারা বাড়ি থেকে অনেক দূরে যারা কাজ করছেন কোথাও একটা হতাশায় ভুগতে হবে, বা এই সময় একটা মানসিক উদ্বেগ তৈরি হবে, বাড়ি ফিরে আসার মতন সিচুয়েশন হয়ে যাওয়ার মতন একটা প্রবলেম হতে পারে। তা কোথাও জব নিয়ে একটা অনিশ্চয়তা মনে হবে, এটাই মনে হচ্ছে আপনার লাস্ট প্রজেক্ট। সেই প্রজেক্টগুলো আপনাকে বারবার ধরে নিজের জন্মছকটাকে, জন্মকুণ্ডলীকে বিচার করে প্রপার প্রেডিকশন জানতে হবে যে আপনার কী করা উচিত, কী করণীয় আপনার। প্রেমে কিন্তু একটা ধোঁকা আসতে পারে, প্রেমের দিকটা কিন্তু তো ভালো নয়। ম্যারেজ লাইফ যথেষ্ট কিন্তু বলবো এখানে ভালো বলবো, মোটামুটি ভালো বলবো। কোথাও সন্দেহের বশবর্তী হয়ে কোনো সম্পর্কের মধ্যে একটু ডিস্টার্ব, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। কোথাও আইনি ঝামেলা জঞ্জট যাদের চলছিল, বহুদিন থেকে আইনি জটিলতার মধ্যে দিয়ে লড়াই করে আসছিলেন, এবার তারা একটা সুরাহা পাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, যে এবার আপনি মুক্তি অ্যাটলিস্ট পাবেন।
এই মাসে বা পরের মাসে একটা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। মানে আপনাকে মিথ্যা মামলায় কোনোভাবে বা মিথ্যা কোনো কেস মামলার মধ্যে জড়িয়ে গিয়ে আপনি বহুদিন থেকে হ্যারাসমেন্ট হলো, এবার কিন্তু সেটা থেকে নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো আছে। সন্তান থেকে কিন্তু ভালো খবর মিলবে। যাদের নতুন করে সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য যথেষ্ট ভালো খবর। সন্তান নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময় বলবো, এই সময় ভালো খবর মিলতে পারে, এটা আপনার জন্য একটা ভালো পজিটিভ দিক। বা যাদের সন্তান বড় আছে তাদের পড়াশোনাগুলো ভালো হবে, যাদের বিদেশে চাকরি করতে যাচ্ছে তাদের জন্য ভালো হবে, বা যারা চাকরি করতে যাচ্ছে তাদের কর্মস্থান ঠিকঠাক হয়ে যাওয়া, মানে অ্যাটলিস্ট সন্তান থেকে আপনি ভালো খবর কিন্তু এই মাসে আপনার মিলবে। কিন্তু বিশেষ করে বাড়িতে মান যশ সম্মান আপনার এতদিন থেকে বহু নিম্নগতি হয়ে গেছিলো, বাড়িতে মান যশটা আপনার বাড়ছিল না, বা পরিবারের বন্ধু বান্ধবের মধ্যে মান যশটা আপনার দিন দিন ধরে কমে আসছিলো। হঠাৎ করে মান যশের গতি কিন্তু মানে বাড়বে, হঠাৎ করে সেই সব লোকগুলো একটু সম্মান করতে শুরু করবে। এতদিন থেকে আপনাকে বহু জায়গায় বহুভাবে লাঞ্ছিত করেছে, বিশেষ করে হাউস ওয়াইফ যারা, তারা বহুদিন থেকে আপনাকে দমিয়ে রেখেছিল, আপনার বাড়িতে সেরকম সম্মান দিচ্ছিল না, সেই সব সম্মান আবার নতুন করে ফিরে পাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি। বা আপনার সঙ্গে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছিল, সেই শত্রুদের আপনি মুখোশ খুলতে পারবেন বা শত্রুদেরকে চিনতে পারবেন বা জানতে পারবেন। আপনি ভেবেছিলেন অন্য একজনকে যে এই মনে হয় আপনার সঙ্গে শত্রুতা করছে, ওই মানুষটা কিন্তু নয়। আপনার চোখে যেটা সত্যিকারের শত্রু সেটা কিন্তু ধরা পড়বে বা জানতে পারবেন, যে এতদিন থেকে এই কলকাঠি নেড়ে আপনাদের সংসারটার মধ্যে নানানভাবে অশান্তি লাগিয়ে আসছিল, সেই সব শত্রুতার থেকে আপনার গুপ্ত শত্রুতা আপনার কাছে প্রকাশ পাবে, এটাও একটা ভালো দিক বলবো। যারা ব্যবসা করছেন, যারা বিশেষ করে পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা কিন্তু একটু সংযত হয়ে যান। কোথাও পার্টনারশিপে ব্যবসাতে একটা আপনার দুজনের মধ্যে একটা সেপারেশন হয়ে যাওয়া বা দুজনের মধ্যে আলোচনা সাপেক্ষে এই মার্চ মাসে সমস্ত পেপারসের ঝামেলা চুকিয়ে নেওয়া, এরকম ধরনের প্রবণতা কিন্তু বেশি আছে। যারা বিশেষ করে প্রমোটার বা বিশেষ করে কনস্ট্রাকশন লাইন বা যারা বিশেষ করে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে যারা আছেন, তারা এই সময় ব্যবসায় নতুন একটা দিশা দেখতে পাবেন, নতুন একটা ভালো স্কেল দেখতে পাবেন, ভালো একটা গ্রোথ দেখতে পাবেন। অনেক দিন থেকে ব্যবসা আপনার মন্দা চলছিল, হঠাৎ করে ব্যবসাটা আবার যে কার্ভের মতো একটা সাকসেস রান নেওয়ার প্রবণতা বেশি। ব্যবসায় ক্যাশ ফ্লো বাড়বে, অনেক দিন থেকে টাকা যেগুলো ব্লক হয়েছিল, আটকে ছিল, সেই সব টাকাগুলো একটু রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি। মানে ক্যাশ ফ্লোটা আলটিমেট কিন্তু ব্যবসাতে বাড়বে, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া সম্ভব। যারা বিশেষ করে কোনো প্রমোটারি ব্যবসা বা কোনো রোড কন্ট্রাক্টর বা যারা কোনো বিভিন্ন কন্ট্রাক্টর লাইনে যারা কাজ করেছিলেন, অনেক দিন আগে কাজ করেছিলেন, টাকা হয়তো পাচ্ছিলেন না, পেমেন্ট কোনোভাবে আটকে ছিল, বারবার ছোটোখাটো কারণের জন্য পেমেন্ট আটকে যাচ্ছিলো, সেসব পেমেন্ট থেকে একটু পার্ট পেমেন্ট আসার সম্ভাবনা বেশি, আর্থিক জায়গাটা যথেষ্ট একটা শ্রীবৃদ্ধি হবে, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। দাম্পত্য জীবনে সন্দেহ একটু আসতে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো দাম্পত্য ব্যাপারটা বললাম আমি। আর এখানে কোথাও দেখবেন একটা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং কোথাও কোনো রাজনীতির ক্ষেত্রে একটা হতে পারে। যারা বিভিন্ন পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন, কুম্ভ রাশির জাতক বা জাতিকারা, এরা কোথাও একটা বেফাস মন্তব্য করে বা কোথাও একটা সেন্টিমেন্টালে আঘাত করে বা কোথাও একটা ইমোশনাল বশত কোথাও জড়িয়ে যাওয়া বা তর্ক বিতর্ক করতে জড়িয়ে যাওয়া, সেইগুলোতে একটু সচেতন থাকা অত্যন্ত জরুরি থাকার পরামর্শ দিচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি যদি আপনার সন্তানের জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। এতক্ষণ ধরে অধীর আগ্রহে আমার এই সুন্দর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা শুনলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।